আর্জেন্টিনা ভক্তদের জন্য এক বড় ধাক্কা। লিওনেল স্কেলোনি ঘোষিত 2026 বিশ্বকাপের 55 সদস্যর প্রাথমিক দলে জায়গা হয়নি কাতার বিশ্বকাপের অন্যতম নায়ক পাওলো দিবালার, যে লাজার ম্যাজিক দেখার অপেক্ষায় থাকতো গ্যালারি। সেই দিবালাকে কেন ছেড়ে ফেলছেন কোচ? এটি কি শুধুই ফর্মের অভাব নাকি অন্য কোনো সমীকরণ? লিওনেল মেসি যখন অবসর নিয়ে দোটানায়, ঠিক সেই সময় অভিজ্ঞ দিবালাকে দলের বাইরে রাখাটা অনেকেরই অবাক করেছে। তবে এর পিছনে তিনটি প্রধান কারণও উঠে এসেছে। এদিকে ইনজুরি সমস্যা দিবালার ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু। 2025 থেকে 2026 মৌসুমেও তিনি হাঁটু এবং হ্যামস্ট্রিক ইনজুরির কারণে প্রায় 4 মাস মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি তার হাঁটুতে অস্ত্রোপচারও করতে হয়েছে। নিয়মিত ফিট না থাকাটাই তার বাদ পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে স্কেলোনি টেকনিক্যাল সিদ্ধান্ত অনুযায়ী কোচ লিওনেল স্কেলোনি স্পষ্ট জানিয়েছেন, দলে লিওনেল মেসি ছাড়া আর কারো জায়গা নিশ্চিত নয়। দিবালা যে পজিশনে খেলেন সেখানে বর্তমানে হুলিয়ান আলভারেজ বা নিকো গঞ্জালেজদের মতো তরুণ এবং শারীরিকভাবে শক্তিশালী খেলোয়াড়দের উপর বেশি আস্থা রাখছেন কোচ। দিবালার বয়স এখন 32। 2026 বিশ্বকাপের কথা মাথায় রেখে কোচ এখন আলেজান্দ্রো গার্নাচো বা জিয়ানোলুকা প্রস্তিয়ানির মতো তরুণ তুর্কিদের সুযোগ দিতে চাইছেন। স্কেলোনির পরিকল্পনা খুব পরিষ্কার, তিনি গতির উপর জোর দিচ্ছেন, যেখানে দিবালা কিছুটা পিছিয়ে পড়েছেন। দিবালার থেকে বাদ পড়ে দিবালা নিজেই বেশ হতাশ। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমি আত্মবিশ্বাসী ছিলাম যে দলে থাকবো, তাই এটা মেনে নেওয়া কঠিন ছিল। তবে বর্তমানে তিনি ইতালিয়ান ক্লাব AS রোমায় খেলছেন, তবে সেখানেও তার ভবিষ্যৎ নিয়ে চলছে অনিশ্চয়তা। এদিকে কাতার বিশ্বকাপের ফাইনালে এমবাপ্পের শট ঠেকানো বা পেনাল্টিতে গোল করা দিবালার অবদান ভোলার মতো নয়। আপনার কি মনে হয়, দিবালা কি আরো একটি সুযোগ দেওয়া উচিত ছিল, নাকি স্কেলোনির সিদ্ধান্তই সঠিক? কমেন্ট করে আমাদের জানান। ফুটবলের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।